জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে 3 দিনের কর্মসূচিতে 3 ঘণ্টা থমকে থাকে সেবা কার্যক্রম। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে কলম বিরতি চলাকালীন আন্তর্জাতিক যাত্রী সেবা, রফতানি ও বাজেট কার্যক্রম সচল ছিল। মনিরুল ইসলামের প্রতিবেদন। আগারগাঁওয়ে এনবিআর ভবনের বিভিন্ন ফ্লোরের ডেস্ক ফাঁকা, কর্মকর্তা কর্মচারীরা বসে আছেন হাত গুটিয়ে। নবম তলায় কলম বিরতির একটি ব্যানার টাঙিয়ে পায়চারি করছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। এনবিআরকে দুভাগ করার প্রতিবাদে 3 দিনের কলম বিরতির প্রথম দিনে কর্মসূচি চলে সকাল 10টা থেকে 3 ঘণ্টা। শুধু এনবিআরের প্রধান কার্যালয় নয়, দেশের সকল কাস্টম হাউস, শুল্ক স্টেশন এবং কর অঞ্চলে চলছে কলম বিরতি। এনবিআর সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন জনসমক্ষে না এনে অধ্যাদেশ জারিকে অযৌক্তিক বলছেন আন্দোলনকারীরা। ইতিবাচক সংস্কারের জন্য যে পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল, সেই পরামর্শ কমিটির সুপারিশকে পাশ কাটিয়ে বর্তমান অধ্যাদেশ জারি হয়েছে এবং এটি হয়েছে মধ্যরাতে, এবং আমরা এই বিষয়ে ওয়াকিবহাল না। অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কুণ্ডু বলেন, দাবির বিষয়ে এখন পর্যন্ত সরকারের উপর মহল থেকে কোনো সাড়া মেলেনি। আমাদের দাবিটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত এবং আমরাও সরকারের সাথে সংস্কারের পক্ষে। কাজে শুধু আমাদের বক্তব্যগুলো সরকারের কাছে আমরা উপস্থাপন করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই ন্যায়সঙ্গত দাবিটি সরকার অবশ্যই বিবেচনা করবে। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। এই 3 দিনের মধ্যে আমরা আশানুরূপ সাড়া না পাই, তাহলে আমরা আগামী 17 তারিখ শনিবার বিকেল 3টায় আমরা পরবর্তী কর্মসূচি দিব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।